নমস্কার। আজকে যে ভিডিওটি আমি করছি রবি গ্রহকে বোঝানোর চেষ্টা করছি। রবি গ্রহটা আপনার লগ্নে কোথায় বসে থাকলে কি রেজাল্টটা পাবেন, আর গোচরে রবি কোন কোন ঘরে আপনাদের ভালো ফল দেয়। প্রথম কথা হচ্ছে, যেমন রবি গ্রহ সৌরমণ্ডলের প্রধান প্রাণ কেন্দ্র হলো এই রবি। রবি কখনোই বক্রি হয় না। অন্য সব যেমন বৃহস্পতি, শুক্র, শনি, এরা যেমন শুক্র, মঙ্গল, এরা বক্রি হয়। রবি কখনোই বক্রি হয় না। আপনার জন্মকুণ্ডলী মানে আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলীতে 12টা ঘর আছে। তা 12 মাসে এক একটা মাস করে এক একটা ঘরের মধ্যেও থাকে, রবি থাকে। রবি হচ্ছে 12 মাসে 12টা ঘর ভোগ করে। তাহলে এখানে 12টা ঘর আছে, 12টা লগ্ন। লগ্ন হচ্ছে সবসময় হচ্ছে, আমরা ধরি কাউন্ট করেছি ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্ন কি আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। আমি এখানে একটা লগ্ন ধরলাম, সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আমি যদি এখানে একটা লগ্ন ধরি, ধরুন বৃশ্চিক লগ্ন ধরলাম, তাহলে এটা ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে আপনার লগ্নটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে প্রথমে জানুন, লগ্ন থেকে যদি 1 নাম্বার ঘর ধরি, 1, 2, 3, 4, এই 5, তাই লগ্ন থেকে 5 নম্বর স্থান পর্যন্ত, 5 নম্বর ভাব পর্যন্ত রবি অশুভ স্থান নয়। তাহলে আপনার লগ্ন যাই হোক, সেখান থেকে যে কোনো লগ্নে থাকুক রবি, দ্বিতীয় থাকুক রবি, তৃতীয় থাকুক রবি, চতুর্থে থাকুক রবি, আর পঞ্চমে থাকুক রবি, রবির এটা লগ্নের পঞ্চম পর্যন্ত রবির অশুভ স্থান নেই, অশুভ স্থান হয় না। কিন্তু লগ্নের ষষ্ঠ ঘর যদি ধরি, ষষ্ঠ ঘর আপনার লগ্ন যাই হোক, সে ষষ্ঠ ভাবে যদি রবি থাকে, তাহলে শুভ, অত্যন্ত শুভ ফল লাভ হয়। 1 নম্বর। যদি লগ্ন, আপনার লগ্ন যাই হোক, লগ্নের সপ্তম ভাব যদি রবি থাকে, তাইলে স্ত্রীর পক্ষে অশুভ। লগ্নের, আপনার লগ্ন কি আছে দেখুন, তার সপ্তম ঘরে রবি আছে কিনা, তাহলে স্ত্রীর পক্ষে অশুভ 1। এবং আপনার লগ্ন যাই হোক, লগ্নের অষ্টম স্থানে যদি রবি অবস্থান করে, তাহলে দীর্ঘ আয়ু হবে আপনার, ঠিক আছে। আর লগ্নের নবম, দশম হাউসে যদি রবি অবস্থান করে, অতীব শুভ, খুব শুভ। লগ্নের দশমে যদি রবি অবস্থান করে, কিন্তু প্রত্যেকটা ঘরের নক্ষত্র বিচার্য আছে। কেন? আমাদের জন্মকুণ্ডলীতে প্রত্যেকেরই আমাদের বদ, মিত্র, অতিমিত্র, খেম, বিপদ, প্রত্যারী, বিভিন্ন নক্ষত্র আছে। সেই নক্ষত্র অনুযায়ী কিন্তু আবার রেজাল্টটা হবে। কিন্তু 1 থেকে 5 নম্বর ঘর পর্যন্ত রবি থাকলে শুভ, অশুভ ফল না। ষষ্ঠ ঘরে শুভ ফল প্রদান করে। সপ্তমে স্ত্রীর পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। অষ্টমে যার লগ্নে রবি থাকবে, লগ্নের অষ্টমে যার রবি থাকবে তার দীর্ঘ আয়ু। এবং দশমে যদি রবি থাকে আপনার লগ্নে, তাহলে হচ্ছে অতীব সুন্দর, মানে শুভ। আর লগ্নে, আপনার লগ্নের যদি একাদশ ঘরে যদি রবি অবস্থান করে, পার্থিব সম্পদের ক্ষেত্রে শুভ, কিন্তু আদার্স ক্ষেত্রে অশুভ, ঠিক আছে। আর যদি লগ্নের, আপনার লগ্ন কি আছে, তার দ্বাদশ ঘরে যদি রবি থাকে, তাহলে অত্যন্ত পাপী ও দারিদ্র জীবন করে তোলে, ঠিক আছে। কিন্তু এটা লগ্নের ক্ষেত্রে জন্মগ্রহণ করার সময় রবি কোথায় আছে তার একটা ফল আপনাদের আগে জানালাম, কিন্তু এর ডিটেলস বলতে গেলে নক্ষত্র আছে, ঘরের মিত্র ঘর আছে, তারপরে হচ্ছে শত্রু ঘর আছে, অনেক ব্যাপার আছে, কিন্তু একটা মোটামুটি একটা হিন্টস আপনাদের দিলাম। কিন্তু এই যে আমরা বলি না, এই মাসে রবি এই ঘরে থাকলে এই ফল দেবে, তৃতীয় থাকলে এই ফল দেবে, ষষ্ঠে থাকলে এই ফল দেবে, প্রত্যেক মাসের আমরা একটা গোচর করি, গোচর, ঠিক আছে। এই সময় জানুয়ারি মাসটা কেমন যাবে, ফেব্রুয়ারি মাস কেমন যাবে, ডিসেম্বর মাস কেমন যাবে, এই যে আমরা গোচর বলি, গোচর 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 গোচরটা ধরা হয় চন্দ্র থেকে, ঠিক আছে। চন্দ্রকে 1 ধরতে হয়। যেমন লগ্নকে 1 ধরি,
যেমন গোচরের ক্ষেত্রে বিচার করতে গেলে 1 ধরা হয়। গোচরের ক্ষেত্রে 1 2 3, 3 নম্বরে 4 5 6 7 8 9 10 11। যখন গোচরের ক্ষেত্রে আপনার চন্দ্রের তৃতীয় ঘরে রবি থাকবে, ষষ্ঠ ঘরে রবি থাকবে, দশম ঘরে রবি থাকবে এবং একাদশ ঘরে রবি থাকবে, গোচরে যখন থাকবে তখন অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। কিন্তু নক্ষত্রটা কি আছে সেটা দেখতে হবে যখন পাস করবে। যদি মিত্র নক্ষত্র হয়, যদি সম্পদ নক্ষত্র হয়, যদি খেম নক্ষত্র হয়, যদি জন্ম নক্ষত্র হয়, তাহলে আপনার অত্যন্ত শুভ ফল পাবেন। আর যদি এই ঘরে যদি থাকে গোচরের সময়, সেটাও দেখতে হবে যে খারাপ নক্ষত্র পেয়েছি কিনা, আবার মিত্র ঘর না শত্রু ঘর সেটা গোচরে দেখতে হবে। কিন্তু গোচরে 3 6 10 11তে শুভ ফল পাবেন, ঠিক আছে। আর রবি হচ্ছে সবসময় জানবেন, এই রবি হচ্ছে মেষ রাশিতে রবি সবসময় তুঙ্গ, আর তুলা রাশিতে, মেষ রাশিতে রবি সবসময় তুঙ্গ, আর তুলা রাশিতে হচ্ছে নিচুস্থ, রবি নিচুস্থ, রবির কোনো ক্ষমতা থাকে না। আর মেষের ঘরে রবি ভীষণ পাওয়ারফুল, ঠিক আছে। এবং একটা জিনিস জানবেন, রবি সপ্তমে রবি বিবাহিত জীবনকে পুরোপুরি ড্যামেজ করে দেয়, নষ্ট করে দেয়। গোচরের ক্ষেত্রে অনেক সময় ডিস্টার্ব হয় সাংসারিক, কিন্তু লগ্ন থেকে যদি আপনার 1 2 3 4 5 6 7 সপ্তমে যদি রবি থাকে, এই রবি আপনার বিবাহিত জীবনকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনার একটা লাইক আমার ভিডিও অনেক অনুপ্রাণিত পাবে এবং সকলের কাছে পৌঁছাবে। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা জানুন, বুঝুন, ঠকবেন না, কিন্তু একটা লাইক আপনাদের কাছে আশা করি। এরপরে আসছি, আমি একটু পরে আসছি শর্ট কিছু ভিডিও নিয়ে, আপনারা অপেক্ষা করে আছেন। অবশ্যই আমি শর্ট ভিডিওগুলো আনছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আপনারা শেয়ার করবেন। নমস্কার, শুভরাত্রি।